নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপের নিমাই জন্মস্থান মন্দিরের 2 নম্বর গেটের বা নতুন গেটের সামনে। বাপের বাড়ির খুব কাছেই নিমাই জন্মস্থান মন্দির। মেন রাস্তার ওপরে নিমাই জন্মস্থান মন্দির, আর আমাদের বাড়িটা গলির ভেতরে। প্রত্যেকবারই ভাবি যে আসবো আসবো করে আর আসা হয় না, তাই এবার ভাবলাম যে ঘুরেই যাই। লোকে দূর দূরান্ত থেকে আসে এখানে তীর্থ করতে, আর আমাদের বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও আমাদের সবসময় আসা হয়ে ওঠে না। একটু এগিয়েই বাঁদিকেই রয়েছে নাট মন্দির। ওদিক থেকে কীর্তনের সুর ভেসে আসছে, চলুন ওই দিকেই যাওয়া যাক। এই হলো মূল নাট মন্দির। একদিকে রয়েছে রাধা গোবিন্দ, মাঝে গৌরনিতাই, আর বাদিকে রয়েছে চৈতন্য মহাপ্রভুর বাবা মা জগন্নাথ মিশ্র আর শচী দেবী। একটু আগেই এখানে সন্ধ্যারতি শেষ হয়েছে, এখন অন্য মন্দিরে সন্ধ্যারতি শুরু হবে। আর এই ডান দিকেই রয়েছে নিম গাছের নিচে একটা ছোট্ট কুটির। এইখানে নিমাই মহাপ্রভুর জন্ম হয়েছিল। নাট মন্দিরের সন্ধ্যা আরতি শেষে এখন এই শিব মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হলো, তাই এখানে এসে দাঁড়িয়ে আছি। এই শিব ঠাকুরের মূর্তির সামনে একটা ছোট শিবলিঙ্গ আছে। এইখানেই আমরা শিবরাত্রিতে মার সাথে জল ঢালতে আসতাম। আমরা তো মন্দিরে এসেছিলাম নতুন গেটটা দিয়ে, আর এই সোজাসুজি যেই গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম পুরনো গেট। চলুন এইবার একদম সামনের থেকে দেখাই শচী দেবীর কোলে ছোট্ট নিমাইকে। এখন মন্দির থেকে বেরিয়ে রাস্তার দিকে হাঁটা দিলাম। নতুন গেট দিয়ে এসেছিলাম যেখানে, সেখানে দেখতে পাচ্ছি এরকম সিনারি তৈরি হচ্ছে। এখনও পুরো তৈরি হয়নি, কাজ চলছে। এখন যাব গঙ্গাঘাটের দিকে, একটু গঙ্গা জল রাজস্থানে নিয়ে যাব। সকালবেলায় টাইম পাইনি, নাহলে সকালবেলাতেই আসতাম। এই সন্ধ্যাবেলায় এখন গঙ্গাঘাটের দিকে যাব, একটু জল নিয়ে বাড়ি ফিরব। রাজস্থানে যখন মাঝে মাঝে পূজা অর্চনা করি তখন গঙ্গা জল তো লাগেই, সেই কারণেই নিয়ে যাওয়া। যখন নবদ্বীপে আসি তখন একটা বোতলে করে গঙ্গা জল নিয়ে যাই। গঙ্গার পাড়ে চলে এসেছি, দেখি যে মনসা পুজোর ঠাকুরগুলো সবাই গঙ্গার ধারে এভাবে লাইন দিয়ে রেখে গেছে। সব ঠাকুরগুলোই দেখতে ভালো লাগছে, কিন্তু প্রথমের যে ঠাকুরটা রয়েছে সেটাই যেন সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে। কেন জানি না, মুকুটটা দেখে মনে হচ্ছে দক্ষিণ ভারতের ঠাকুরের মুকুট যেমন হয় অনেকটা যেন ঠিক সেই রকমের। আর এই দিকে গঙ্গার জল বাড়তে বাড়তে কোথায় চলে এসেছে। প্রত্যেক বছর এই সময়টায় ভয় ভয় থাকে যে বন্যা হবে করে। আর এখনও 2টো সিঁড়ি বাকি আছে, যদি আরেকটু বৃষ্টি হয় তাহলেই রাস্তায় উঠে পুরো বন্যা হয়ে যাবে। নবদ্বীপের এই ঘাটটির নাম হলো নিমাই জন্মস্থান ঘাট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই।